বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রাদারহুড কবিতা থেকে কোন কোন ইম্পর্টেন্ট এসএকিউগুলি তোমাদের অবশ্যই পড়ে যেতে হবে। সবার প্রথমে আমরা আলোচনা করব ভূমিকা সংক্রান্ত কয়েকটি প্রশ্নোত্তর। তারপরে আমরা দেখে নেব লাইন বাই লাইন কিভাবে প্রশ্ন এসছে এবং সেগুলো কিভাবে তোমরা লিখবে সেই নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। সবার প্রথমে যে প্রশ্নটা আছে, হু রোট দ্য পোয়েম ব্রাদারহুড? ব্রাদারহুড কবিতাটি কে লিখেছেন? তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে, শুধু হু এর জায়গায় নামটা লিখে দিলেই হয়ে যাবে। উত্তরটা হবে অক্টাভিও পাজ। তারপরে যা আছে তাই, রোট দ্য পোয়েম ব্রাদারহুড, খুব সোজা। নেক্সট, হুম ডাজ দ্য পোয়েট পে হোমেজ টু? খুবই ইম্পর্টেন্ট। কবি কার উদ্দেশ্যে বা কার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? তাহলে আমরা দেখতে পাবো কবিতার ঠিক নিচেই লেখা আছে। আমরা উত্তরটা কিভাবে লিখবো? এখানে সাবজেক্ট হচ্ছে দ্য পোয়েট, তাহলে লিখবো দ্য পোয়েট, তারপরে ভার্ভ পে আছে, আমরা পেজ করবো যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দ্য পোয়েট পেজ হোমেজ টু কাকে? ক্লাউডিয়াস টলেমি। ক্লডিয়াস টলেমির প্রতি তিনি সম্মান জ্ঞাপন করেছেন। নেক্সট, হোয়াট টাইপ অফ পোয়েম ইজ ব্রাদারহুড? ব্রাদারহুড কি ধরনের কবিতা? বন্ধুরা, তাহলে আমরা লিখব ব্রাদারহুড ইজ আ লিরিক্যাল পোয়েম। বিভিন্ন ধরনের কবিতা আছে, যেমন ওড, লিরিক, সেজন্য এটা একটা লিরিক্যাল পোয়েম। নেক্সট, হাউ মেনি লাইন্স ডাজ দ্য পোয়েম কন্টেন? এই কবিতায় কটি লাইন রয়েছে? খুব ভালো করে যদি আমরা দেখে না যাই, পরীক্ষার হলে লিখতে পারবো না। তাহলে আমরা লিখব দ্য পোয়েম কন্টেন্স কতগুলি? 8 লাইন্স। ব্যাস হয়ে গেল। নেক্সট ওয়ান, ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ডাজ দ্য পোয়েম ব্রাদারহুড রিপ্রেজেন্ট? ব্রাদারহুড কবিতাটি কি রিপ্রেজেন্ট করছে, কি তুলে ধরছে? তাহলে আমরা লিখব দ্য পোয়েম ব্রাদারহুড রিপ্রেজেন্টস, উত্তরটা হচ্ছে ইউনিভার্সাল ব্রাদারহুড। ব্যাস। এবারে আমরা আলোচনা করব লাইন বাই লাইন কিভাবে প্রশ্ন আসে। প্রথম প্রশ্নটা, হাউ ডাজ দ্য পোয়েট ইন্ট্রোডিউস হিমসেলফ ইন দ্য পোয়েম ব্রাদারহুড? ব্রাদারহুড কবিতায় কবি নিজেকে কিভাবে ইন্ট্রোডিউস করেছে, পরিচয় দিয়েছে? একদম প্রথম লাইনে আছে, কি আছে? আই অ্যাম এ ম্যান, তাই না? এবার এই প্রশ্নটা আমরা কিভাবে ধরে লিখব? তাহলে এখান থেকে লিখবো দ্য পোয়েট, যেহেতু সাবজেক্ট তাহলে অ্যান্সারটা হবে দ্য পোয়েট, তারপরে ভার্ব বসবে, ইন্ট্রোডিউসেস হিমসেলফ ইন দ্য পোয়েম ব্রাদারহুড। নিজেকে পরিচয় দিয়েছে কি বলে? অ্যাজ আ ম্যান। একদম অ্যাজ এ ম্যান, একটা মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিয়েছে, প্রথম লাইনে আছে। আমরা প্রত্যেকটা লাইন ধরে আলোচনা করব। নেক্সট প্রশ্ন, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই লিটিল ডু আই লাস্ট? কবি এই কথাটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন? একদম প্রথম লাইনে আছে, আই এম এ ম্যান লিটিল ডু আই লাস্ট। তাহলে আমরা উত্তরটা লিখবো এখান থেকে, বাই লিটিল ডু আই লাস্ট, মানে এই কথাটার দ্বারা দ্য পোয়েট মিনস দ্যাট, কবি বলতে চেয়েছেন যে দ্য লাইফ অফ হিউম্যান বিইং, অর্থাৎ মানুষের জীবন, ইজ ভেরি শর্ট, ভীষণ ছোট্ট, সংক্ষিপ্ত। লাস্ট মানে টিকে থাকা, মানে বাস করা। আমি খুব অল্প সময় বাস করবো, অর্থাৎ টিকে থাকবো মানে বেঁচে থাকবো। তারপরে বলতে চাইছে দ্য লাইফ অফ হিউম্যান বিইং ইজ ভেরি শর্ট। নেক্সট, হাউ ইজ দ্য নাইট ইন ব্রাদারহুড? ব্রাদারহুড কবিতায় রাত্রিটা কিরকম? 2008-তে এসছে, প্রত্যেকটা লাইন এসে গেছে, আবার রিপিটও হয়েছে, তাই জন্য তোমাদের ভালো করে লাইন বাই লাইন পড়তে হবে। আমরা দেখতে পাবো সেকেন্ড লাইনে দ্য নাইট ইজ এনরমাস। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখবো? এখান থেকে লিখবো ইন ব্রাদারহুড দ্য নাইট ইজ, রাত্রিটা হলো এনরমাস, বিশাল, অসীম। এবারে সেকেন্ড লাইনটা তুলে দিয়ে প্রশ্ন হতে পারে, হোয়াট ডাজ নাইট স্ট্যান্ড ফর? রাত্রি বলতে এখানে কি বোঝানো হয়েছে? খুবই ইম্পর্টেন্ট, এখনো আসেনি পরীক্ষায়। তাহলে আমরা লিখবো হিয়ার নাইট স্ট্যান্ডস ফর, মানে রাত্রি বলতে বোঝানো হয়েছে বন্ধুরা ডেথ, মৃত্যু। জীবনটা খুব সংক্ষিপ্ত, সেই জন্য বলেছে লিটিল ডু আই লাস্ট, কিন্তু মৃত্যুটা হচ্ছে অসীম, এনরমাস, যার কোনো শেষ নেই। মৃত্যু মানে জীবনের পরে কি আছে আমরা কেউ জানি না, তাই জন্য হিয়ার নাইট স্ট্যান্ডস ফর ডেথ।
আমরা 3 নম্বর লাইনে দেখতে পাবো বাট আই লুক আপ। এবার প্রশ্নটা হতে পারে হোয়াট ডু দ্য পোয়েট সি হোয়েন হি লুকস আপ। কবি কি দেখতে পাচ্ছেন যখন সে উপরের দিকে তাকাচ্ছেন? 2017 সালে এসছে, আবার আসতে পারে। তাহলে আমরা উত্তরটা লিখবো হোয়েন দ্য পোয়েট লুকস আপ। যখন কবি উপরে তাকাচ্ছেন তিনি দেখতে পাচ্ছেন, লেখা আছে স্টার্স রাইট, তারারা লিখে। কি লিখে সেটা আমাদের লিখতে হবে। লিখবো হি সিজ, তিনি দেখতে পান, দ্য স্টার্স আর রাইটিং, তারারা লিখছে। অ্যাকচুয়ালি কি লিখছে? দ্য ডেস্টিনি অফ হিউম্যান বিইং, অর্থাৎ মানুষের ভাগ্য লিখছে নক্ষত্রেরা। নেক্সট, একই প্রশ্ন ঘুরিয়ে দিয়েছে, দেখো দুবার এসছে। হোয়াট ডু দ্য স্টার্স রাইট, তারারা কি লেখে? 16 এবং 18তে এসছে, আবার রিপিট হতে পারে, বলা যায় না। তাহলে আমরা একই রকম উত্তরভাবে লিখবো দ্য স্টার্স রাইট, তারারা লেখে। কি লেখে বন্ধুরা? দ্য ডেস্টিনি অফ হিউম্যান বিইং। ডেস্টিনি মানে ভাগ্য, তারারা লেখে মানুষের ভাগ্য। ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, অজান্তেই আমি জেনে যাই, আমি বুঝে যাই। 2014 সালে এসেছিল। হোয়াট ডাজ দ্য পোয়েট আন্ডারস্ট্যান্ড, কবি কি বুঝতে পারে? অজান্তেই কবি কি বুঝতে পারে? তাহলে উত্তরটা হবে অজান্তেই কবি বুঝতে পারে। অ্যান্সারটা দেখে নাও, দ্য পোয়েট আন্ডারস্ট্যান্ডস দ্যাট। ঠিক পরের লাইনে উত্তরটা আছে, আই অ্যাম টু রিটেন, অর্থাৎ তাকে লেখা হচ্ছে। হি বা হিজ ডেস্টিনি ইজ বিইং রিটেন। কবি বুঝতে পারেন যে তার ভাগ্যও লেখা হচ্ছে। তারারা লেখে, তারারা কি লেখে? ভাগ্য লেখে মানুষের। সেই জন্য বলছে আমাকেও লেখা হচ্ছে, অর্থাৎ কবির ভাগ্যও লেখা হচ্ছে। নেক্সট প্রশ্ন দেখে নেব। একটা প্রশ্ন এসেছিল, হোয়াট ডু দ্য স্টার্স কন্ট্রোল, তারারা কি কন্ট্রোল করে, কি নিয়ন্ত্রণ করে? 2014তে এসছে, দেখে নেব উত্তরটা। তাহলে লিখবো দ্য স্টার্স কন্ট্রোল, তারারা নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? দ্য হিউম্যান লাইফ, মানুষের জীবনকে, অন আর্থ, অর্থাৎ পৃথিবীতে মানুষের জীবনকে নিয়ন্ত্রণ করে। একদম লাস্ট লাইনে লেখা আছে সামওয়ান স্পেলস মি আউট। এখানে হু ইজ রেফার টু হিয়ার অ্যাজ সামওয়ান। সামওয়ান বলতে কাকে বোঝানো হয়েছে? বন্ধুরা এক্ষেত্রে দুটি উত্তর হতে পারে। কেউ আমাকে স্পেল আউট করছে। কে সে? হতে পারে গড, হতে পারে পাঠকরা, রিডার্সরা, যারা এখন কবিতাটা পড়ছে তারা তাকে স্পেল করছে। সেজন্য আমরা লিখতে পারি, হুয়ের জায়গায় লিখতে পারি হয় গড অর দ্য রিডার্স অফ দ্য পোয়েট is referred to as someone. তাহলে বন্ধুরা তোমরা কিছু পড়ো আর না পড়ো, এই 14টি কোয়েশ্চেন অবশ্যই পড়ে যাবে। তোমরা আশা করছি কমন পাবে এবং বুঝে বুঝে করতে পারবে। ভিডিওটি যদি কাজের মনে হয় অবশ্যই লাইক দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো 100% প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।